আসসালামু আলাইকুম। যেই কোনো ডকুমেন্টস স্ক্যান করুন হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে। এখন থেকে আমাদের যেই কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট অথবা লিগ্যাল সাইজের দলিল সবকিছুই আমাদের হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করতে পারবেন। যেই কোনো ডকুমেন্টস স্ক্যান করার জন্য এখন থেকে আপনাদের কোনো কম্পোজিং এর আউটলেটে ছুটতে হবে না, বরং মোবাইল দিয়ে স্ক্যান করে সেটিকে পিডিএফ অথবা জেপিজি আকারে কনভার্ট করে যেই কোনো জায়গায় সাবমিট করতে পারবেন। যেই কোনো ডকুমেন্টস স্ক্যান করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপসটি ডাউনলোড করবেন এবং আপনারা কিভাবে স্ক্যান করবেন। শুরুতেই আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ক্যাম স্ক্যানার। সিএম স্ক্যানার দিলেও চলে আসবে। ক্যাম স্ক্যানারে ক্লিক করলাম, দেন এমন একটা অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, দেন এটাকে আমরা এখন ওপেন করব। ওপেন করার পর এখানে যত পারমিশন আসবে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি, দেন এটাকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে এই অ্যাডটাকেও আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর যেই কোনো ডকুমেন্টস ছবি উঠানোর জন্য আমরা এখান থেকে ক্যামেরাটাকে ওপেন করব। পারমিশন দেওয়ার পরে আমাদের সামনে এরকম ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, দেন আমরা এখান থেকে স্কিপ করে দেব। এখন দেখুন আমাদের ক্যামেরা অথবা স্ক্যানারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ফটো ক্যাপচার হয়ে গেলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেব, দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের ডকুমেন্টসটি কত স্মুথ, কত ক্লিন হয়ে গেছে। আপনারা যে কোনো কম্পোজিং এর আউটলেট থেকে স্ক্যান করার পরেও এত সুন্দর আসবে না। দেন এখন আমাদের ডকুমেন্টস তৈরি হয়ে গেল। এই ডকুমেন্টসটি আমরা চাইলে এখন পিডিএফ আকারেও সেভ করতে পারবো এবং জেপিইজি মানে ফটোস ফরম্যাটেও সেভ করতে পারবো, এবং চাইলে আমরা যেখানে আমাদের ডকুমেন্টসটি সাবমিট করব সেখানে আমরা সেন্ড করতে পারবো। দেন এই কাজটি করার জন্য আমরা এই যে এখানে শেয়ারে ক্লিক করে দিচ্ছি। শেয়ারে ক্লিক করার পর আমরা এখানে এই যে শেয়ার পিডিএফ এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি যদি চান যে এখান থেকে ইমেইলের মাধ্যমে ডকুমেন্টসটি সেন্ড করবেন, এটাও পারবেন। তাছাড়া আপনি যদি চান এখান থেকে আপনারা ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করবেন। তার নিচেও দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যেইভাবেই ডকুমেন্টসটি সেন্ড করতে চান ঠিক সেইভাবেই পারবেন, এবং আপনি চাইলে ডকুমেন্টসটি আপনাদের মোবাইলে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তো পিডিএফ আকারে সেভ করার জন্য এই যে এখানে সেভ টু লোকাল এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো বন্ধুরা, এইভাবেই আপনারা মোবাইল দিয়ে যেই কোনো ডকুমেন্টস স্ক্যান করে যেই কোনো জায়গায় সাবমিট করতে পারবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।